হচ্ছে এই বছর আজকেই শীত আমার কাছে বেশি লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, মনে হয় এই বছরে আজকেই সবচেয়ে বেশি মনে হইতাছে। আপনাদের কাছে লাগেনি? যাই হোক, আপনাদের আওয়াজে বোঝা যায় বিপদে হয়ে যে বই রয়েছেন। আমি একটু পরীক্ষা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখনো অনেকের জবান বন্ধ আছে, কারণ আর কত জবাব দিত। রাত বাজে 12টা, এত বড় ঠান্ডা। আমি আবার পরীক্ষা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মিলাদ শরীফ পরেই দোয়া করব, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর মেহেরবানি তাবারকেরও ব্যবস্থা আছে। তবে যত ঠান্ডাই হোক, কিন্তু খিচুড়ি জোরাইছে না, খুব গরম। আল্লাহ কবুল করক, আমিন বলেন। ইফুতাইলা আওয়াজে কামইব, জোরে বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি। ওই মাইকুলা ভাই আসিনিও, একটু আল্লাহর রাস্তায় একটু বাড়াই দাও, কোনো মতে মিলাদটা ভরালাই। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মরণ জানি কবে হবে, আল্লাহ রাখছ জানি কোন জায়গায়। মরণেরই কালে গণবিজি আপনাই যেন দেখিতে পাই। আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা ফরমান, আফজালু জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার জগতে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কালিমাতু শুকর একটু জিকির আদায় করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা। ও বাবা, আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা বান্ধব নাই। বলি আল্লাহ বোধ নাই, আমার নবী সারা। সেই নবীকে পাইতে চাইলে, সেই নবীকে লে কামেল পীরের দয়া চাই। লা ইলাহা জবান হলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। মাগরিব থেকে আল্লাহর মেহেরবানি এই পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত হয়েছে। জিকির আজকার অনেক সুন্দর হয়েছে। আমি বিরক্ত করব না, আগেই বলেছি। তবে আপনাদের যদি ধৈর্য হয় তাইলে আমি মিলাদ শরীফ পড়ব। একটু মায়ার নজরে, মহব্বতের নজরে একটু সময় দিবেন আমাকে? হ্যাঁ, যদি দেন তাইলে মনে যদি কষ্ট না হয়, আপনার আরেকটু সামনে আসেন। ঠান্ডা যখন লাগছে না, ওটা যখন ডুববে গেছে উক্কাটা খাইলই, একটু কষ্ট করে সামনে আয়েন, বেয়াদবি মনে করেন না। আয়েন দেখি, বেশি নয়, 1 মিনিট সবাই একটু জিকির করব। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ। তোমার মত দরদি কেহ নাই, মারহাবা আল্লাহ। তোমার মত
দরদি কেউ নাই অগয়ে লাগি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ অগয়ে লাগি মাশাআল্লাহ কি সুন্দরী মানুষ বানাইয়া এভাবে দিহিলা পাঠাইয়া তবু আমরা করতেছি বহরাই মাশাআল্লাহ অগয়ে লাগি জোরে কি সুন্দর মানুষ বানাইয়া এভাবে দিহিলা পাঠাইয়া তবু আমরা করতেছি বহরাই মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেরোই না মারহাবা মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হই না চিরদিন কেউ বেরোই না যাইতে হবে সব কিছু সারিয়া ও গয়ে লাগি তোমার মতো দরদি কেহ নাই মাশাআল্লাহ তোমার মতো দরদি কেউ নাই ও গয়ে লাগি তোমার মতো দরদি কেহ নাই আল্লাহ আল্লাহ অগয়ে লাগি মাশাআল্লাহ মাতা পিতা মন বলে এভাবে তে পাঠাইলে জরায়তে দিয়েছিলে ঠাঙাই মারহাবা অগয়ে লাগি মাতা পিতা মন বলে এভাবে তে পাঠাইলে জরায়তে দিয়েছিলে ঠাঙাই তোমার এই আজব ঘটনা মাতা পিতা টের পাইল না তুমি আল্লাহ আপে কুল সাই ও গয়ে লাগি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ তোমার মতো দরদি কেউ নাই ও গয়ে লাগি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু মহব্বতে জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ রাত্র বাজে 12টার উপরে কিন্তু আপনাদের লক্ষণে বোঝা যায় মাগরিবের আজান দিছে কিন্তু শীতের তো কোনো লক্ষণ আপনাদের গায়ে দেখতাছি না একবার জোরে পড়ি মারহাবা মাশাআল্লাহ আশেক প্রেমিকের লক্ষণ এমনই হওয়া দরকার কারণ নবীর আশেক যারা হয় নবীর প্রেমিক যারা হয় মাঘ মাসে শীতের মধ্যে খালি গায়ে থাকতে পারে চৈত মায়া রোদের মধ্যে 12টা কম্বল দিয়ে থাকতে পারে এটা কিন্তু যদিও হাসি দিছেন এটা নবীর প্রেমের একটা নিশানা কেমনে জানেন আমার নবী যে হাদিসে বলছেন রুব্বা আশা আসা আকবরা মাতফু ইমবিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু করেন না সুবহানাল্লাহ ওয়াজের তো সময় নাই ওয়াজ করুম কেমনে টাইম গেছে গা ভারিয়া আপনার আমার নবী সরকার দু জাহান নবী মুস্তাফা ফরমান রুব্বা আশা আসা আকবরা মাতফু ইমবিল আবওয়াব বাবন শব্দ থেকে আবওয়াব বাবন মানে দরজা আপনার আমার নবী ফরমান লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু আপনার আমার নবী ফরমান আমার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে তাদের চুলগুলি হবে জাউ গাছের মতো এলোমেলো হবে
তাদের গায়ের জামা কাপড় বেশি ভালো থাকবে না, তাদের সুরত লেবাস বেশি ভালো থাকবে না, তাদের লেবাসটা দেখলে মনে হবে একজন পাগল মানুষ চলে যাচ্ছে, তাদের গায়ের মধ্যে ভালো জামা থাকবে না, তাদের চুলগুলি এলোমেলো থাকবে। লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, কসম শব্দ থেকে আকসাম, আপনার আমার নবী ফরমান ওই আশেক প্রেমিকটা যদি আমার আল্লাহ পাকের দরবারে কোনো কারণে কসম করিয়া নেয়, কসম করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। এই জন্য আশেকেরা কয় নবীর প্রেমিকেরা পাগল পারা মরণের বয় করে না প্রেম তো। চাদরটা সরাই না একটু, যেটা বাইন্দা রাখছে একটু নিচের দিকে নামাইন, জোরে বলেন প্রেম তো। আরো প্রেম দিয়া পড়েন প্রেম তো। আয় হায় প্রেম করিল জাকারিয়া নবী, আরে গাছের ভিতর গেল চলি রে, আরে দুই খণ্ড রিল মাথা তবু প্রেম তো সারে না প্রেম তো। এই গজলের ভিতরে একটা কথা মনে হয়ে গেছে, কয়ালামু অল্প সময়ে শিরোনামে জানায় দেয়। আল্লাহর জলিল কদর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। আপনারা হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালামের নাম শুনছেননি? কথা কয় না। হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ ঈসা নবীরে পাঠাইছেনি, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের কিন্তু বাবা নাই। কি নাই? আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেনি, মা ছাড়া সন্তান দিতে পারেনি। ডরে উত্তর দে না। আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে, মা ছাড়াও তো সন্তান দিতে পারে না। কেমনে পারে? কইতাম গেলে তো আজ বাইরে যাবো গা। আমি আমার মূল কথাটা জানায় দেয়। হযরতে ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বিবি মরিয়মের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইলেন। বিবি মরিয়ম আলাইহিস সালামের আব্বা জান এবং তার আওলাদ বংশধরের ভিতরে নবী ছিল। সুবহানাল্লাহ। হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে কিতাবের মধ্যে উল্লেখ এসেছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিল, মান্নত করেছিল, আল্লাহ ও আল্লাহ তোমার দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করলাম। আল্লাহ দোয়া কবুল করেছেন। গর্ভের মধ্যে সন্তান গেল, যেই সন্তানটা গর্ভে গিয়েছে ওই সন্তানটার নাম হলো বিবি মরিয়ম। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ গর্ভে যখন তুমি সন্তান দিয়েছো, এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, কিন্তু সন্তানটা আমি তোমার রাস্তায় আজাদ করে দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় আজাদ করে দিলাম বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাকের দরবারে এত বেশি কবুল হয়েছে। কিন্তু বিবি মরিয়ম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন, মনে মনে ভাবছিল ছেলে হবে, হয়ে গেছে মেয়ে। কি হয়েছে? কিন্তু মেয়ে হওয়ার পরে বিবি মরিয়মের আম্মা জানকে আমার আল্লাহ রাতের বেলা ঘুমের মধ্যে জানায়া দেয়, শোনো শোনো রে, তোমার গর্ভে যেই মেয়ে আমি আল্লাহ পাঠাইলাম, বই করার চিন্তা করা লাগবে না, পেরেশানি করা লাগবে না, এই সন্তানটা ছেলের চাইতে আরো বেশি দামি বানাইছি। একবার সবাই জোরে বলবেন কি সুবহান। এটা হাজার ছেলের চাইতে উত্তম যেই মেয়ে আমি বানাইলাম। সুবহানাল্লাহ। অনেক কথা ছেড়ে ছেড়ে বলতেছি, মূল কথাটা বোঝাইতে হবে আমার। বিবি মরিয়ম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন। এখন বিবি মরিয়ম আলাইহিস সালামের আব্বা যেন বিদায় হয়ে গেলেন, আম্মা যেন বিদায় হয়ে গেলেন। বিবি মরিয়ম আলাইহিস সালামের আব্বা জানো নাই, আম্মা জানো নাই, তাকে লালন পালন করার জন্য একজন অভিভাবক দরকার আছে না নাই? খুব সূক্ষ্ম বিষয়, মেহেরবানি করে বিবেক দিয়ে শুনবেন। যদি বিবেকের কান খোলা না থাকে কতক্ষণ মাথা ঝুঁকিয়েবেন, পরের দিন মন থাকতো না। কিন্তু বিবেকটা দিয়ে শোনার চেষ্টা করবেন। আস্তে আস্তে করে বড় হইতেছে, মোটামুটি কিছু বড় হওয়ার পরে
এটা তো মেয়ে মানুষ, কোনো ছেলে নয়। মেয়ে মানুষকে লালন পালন করার জন্য সাবধানতা দরকার আসেনি? ঘুমাই গেছে গো, সাবধানতা দরকার আসেনি? অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবা তুমি কবরের মাজার। অমন ঘুমায় না রে। ঘুমাইতাছে বুঝি? হ্যাঁ, একটা পরীক্ষা করি। নারে তাকবীর, নারাই রিসালাত। আল্লাহর ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ গুড় যেখানে, আমিন কোন হজা বইদি। মাশাআল্লাহ। এই মুসলমান, বেশি কথা বলতে চাচ্ছি না, মূল কথা জানায়া দেয়। বিবি মরিয়ম আস্তে আস্তে বড় হতে লাগলেন, তার একজন অভিভাবকের দরকার। এখন অভিভাবক কারে বানাইবে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিল বিবি মরিয়মের খালু। কি ছিল? বিবি মরিয়মের খালুর নাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। বিবি মরিয়মকে অভিভাবক হিসেবে নেওয়ার জন্য কত কত রাজা বাদশার মানুষ এসেছে তাকে নিয়ে লালন পালন করার জন্য। কিন্তু আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম এসেছে, তাকে যেই ব্যক্তি লালন পালন করবে, কেউ কই যাও, হ্যাঁ আরে বেশি দেরি করতাম না। এরা অনেক নীলিকেতে বই রয়েছে, 5-10 জন মানুষ কষ্ট করিয়া, হুজুর আপনার ওয়াজ শুনতাম, কন্যা মারহাবা। এটা কত একটা প্রেম ভাই। কষ্ট যখন করছেন, একটু 10টা মিনিট বন, আপনি গেলে গা তো এটা বেশি একটা জুইত লাগতেছে না, একটু বন। কষ্ট যখন করছেন, আল্লাহ ভরসা 2 ঘন্টার লাগে আর বাইরে গেলে বকতো না। একবার জোরে বলেন না মারহাবা। না সবাই কইছে না, জোরে বলেন না মারহাবা। ওরে প্রেম করে দুঃখ সইতে যা জন পারে, প্রেমিক কইতারে। আপনি প্রেম করে যদি গুসা দিলে তেল চলবো? আইসেন কষ্ট করে ওয়াজ শুনবার লাগে না, চলতো না। সারাসারি নাই, মুস্তাক ফৈজির ডক পেশাব করলেও বন্ধ আজা। আমার বাবাজি মেহেরবানি করে বুঝবেন, হযরতে বিবি মরিয়ম ছোট্ট সন্তান, তাকে লালন পালন করার জন্য অভিভাবকের দরকার। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম এসেছে, বিবি মরিয়মের অভিভাবক ওই ব্যক্তি হইতে পারবে নদীর স্রোতের মধ্যে যখন পানি চলিয়া যায়, ওই পানির মধ্যে প্রত্যেকের হাতের একটা করে কলম পানির মধ্যে ছাড়বে। পানি যেই দিকে যায়, কলম যদি সেই দিকে যায়, ওই ব্যক্তি কোনোদিন মরিয়মের অভিভাবক হইতে পারবে না। আর যার কলম পানি যাইবে একদিকে, কলম যাইবে উজান দিকে, ওই ব্যক্তি আমার মরিয়মের অভিভাবক হইতে পারবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউসুল্লাহ, হযরতুল আল্লামা হযরত মাওলানা তরিকুল ইসলাম গোলাম সাহেব জিন্দাবাদ, তাকবীর। জবান খুলে বলি না মারহাবা। আমার অন্তরে লাইগাছে নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই। ভালোবাসি বাসব নবী গো, জীবন যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি থাকব কদমে পহরে রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই। একটু জোরে বলা যাবে কে? জ্বালা জোরাই না, জ্বালা জোরাই। একবার মহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালামের অভিভাবক হওয়ার জন্য লটারি দিলেন। আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে, নদীর কিনারে গেলেন। নদী দিয়া যখন পানির স্রোত যাচ্ছে, ওই পানির মধ্যে বড় বড় রাজা বাদশাহ ধনী যারা, তাদের হাতের কলম যখন দেয়, পানি যেই দিকে যায় কলমও সেই দিকে যায়, পানি যেই দিকে যায় কলমও সেই দিকে যায়। আপনাদের পাশে নদী আসেনি? নদীতে পরীক্ষা করে দেখবেন, যখন জোয়ার আসে পানি যেই দিকে যায় কিছু দিলে সেই দিকে যায়নি? বানায় কইতাছি যায়নি? তাই উত্তরটা ফুতাইল ফুতাইল করে জ্বলে বলে না যায়নি? এই বাবাজি
রাত্র 12টার পরে ওয়াজ করলে, ফুতায় ওয়াজ করলে ওয়াজ মজা লাগতো না। গুসা হইতেছেন নাকি? আমার মুসলমান, ওই পানি যেই দিকে যায় কলম সেই দিকে যাচ্ছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? তিনি আস্তে আস্তে করে ওই নদীর কিনারে গেলেন। কারণ জাকারিয়া আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ইলহাম করেছে, জাকারিয়া রে, আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, তুমি যাও তোমার হাতের কলমটাও তাদের সঙ্গে নদীতে রাখবা। এই মুসলমান, কত হাজার 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 মানুষ কলম দিয়েছে, সকলের কলমগুলি পানির স্রোতে নিচের দিকে চলে গেল। আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন কলমটা দিয়েছে, এটা পানি যায় একদিকে, ওনার কলম যায় ওজান দিকে। কলম ওজান দিকে চলছে, বুঝতে আর বাকি রইল না। সবাই বলছে, এ শোনো, এই কলমটা কার, যে কলমটা উজান দিকে যাচ্ছে? একজন ব্যক্তি ডাক দিয়ে কয়, এই কলমটা ওই যে ব্যক্তি যার নাম জাকারিয়া। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে সব রায় একমত পোষণ করেছে, বিবি মরিয়মের অভিভাবক জাকারিয়া হবে, আর কেউ হতে পারবে না। এটাই সিদ্ধান্ত হয়ে গেল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মকে নিয়ে গেলেন। বিবি মরিয়মের খালু হইল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তিনি তাকে নিয়ে গেলেন, লালন পালন করতেছেন। হাজার হাজার কথা কিন্তু ছেড়ে দিতেছি যেন লম্বা না হয়। জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মকে নিয়ে ঘরের ভিতরে ছোট্ট বাচ্চা মানুষ লালন পালন করে আদর করতেছে। ও মুসলমান, আস্তে আস্তে যখন বিবি মরিয়ম উপযুক্ত বয়সে পদার্পণ করেছে, এমন সময় দেখা যায় বিবি মরিয়মের ঘরে সন্তান হবে। কি হবে? ঘুমাই গেছে গো, হিসুরি দিলাইলে বলব কি হবে বলছিলাম? সন্তান হবে। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মাগো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুর বানাইলেও ঋণ সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা, মাগো। একবার জোরে বলেন না মারহাবা। আমার মুসলমান বাবাজি, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ঘরে বিবি মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে, উপযুক্ত বয়সের হয়ে গেল। আমার আল্লাহ তার ঘরে হযরতে ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। লম্বা কথা শিরোনামের ভিতরে জানায়া দেয়, হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, দুনিয়ার মানুষের ভিতরে কলরব সৃষ্টি হয়ে গেল। এই শোনো শোনো, বিবি মরিয়ম তো কারো কাছে বিয়ে হয় নাই। এই ঘরের মধ্যে জাকারিয়া নবী ছাড়া তো অন্য কেউ থাকে না। এই ঘরের মধ্যে জাকারিয়া নবী ছাড়া অন্য কেউ থাকে না। এই ঘরের মধ্যে যখন অন্য কোনো পুরুষ মানুষ নাই, তাইলে মরিয়মের গর্ভে সন্তান কোথা থেকে এসেছে? এই কথা মনস্থ করিয়া সবাই মিলে জাকারিয়া নবীকে মারার জন্য এমন আক্রমণ চালায়া দিছে, জীবন বাঁচাবার কোনো পরিবেশ নাই। সমস্ত মানুষ এক কথার ভিতরে চলে গেল, তাকে দুনিয়ার জমিনে রাখবো না। এই মেয়েটার মা নাই, এই মেয়েটার বাবা নাই, এই মেয়েটার রক্তে বংশের কোনো মানুষ না থাকার কারণে, অভিভাবক হিসেবে তার কাছে দেওয়ার কারণে এই লোকটাই বুঝে তাকে গর্ভবতী বানায়া দিছে। এই কারণে এই মেয়ের ঘরে সন্তান হয়েছে। কারণ স্বামী ছাড়া কেমনে সন্তান হয়? কোনো মানুষের বুঝে আসে না, কেউ মানে না, কেউ মানে না। আক্রমণ চালায়া দিছে, জাকারিয়া নবীকে মারার জন্য পাগল পারা হয়ে গেছে। এই দিকে বিবি মরিয়ম সমস্ত মানুষের দিকে তাকায়া হাতে ধরে পায়ে ধরে চিৎকার করে বলতেছে, এ ভাই শোনো শোনো, আমার সঙ্গে কোনো ব্যক্তি খারাপ কাজ করে নাই। আমার সঙ্গে আমার খালো খারাপ কাজ করবে দূরের কথা, প্রত্যেক দিন আমার খালো ডেকশন করেছে, আমার নি কোনো সমস্যা হয়। কিন্তু এই কথা কাটা শুনে এটা কেউ মানতে রাজি না, কেউ শুনে না, কেউ মানে না। জোর করে আক্রমণ চালায়া দিছে, বিবি মরিয়মের উপর অত্যাচার চালায়া দিছে। বলতেছে তোরে সহ দুনিয়া থেকে বিদায় করিয়া দিব, বলতেছে তোরে সহ দুনিয়া থেকে বিদায় করিয়া দিব। এমন আক্রমণ চালাইছে, হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ মালিক রে,
তুমি তো জানো আমার ঘরের সন্তান কিভাবে হয়েছে। দুনিয়ার কোনো মানুষ জানে না, সন্তান তো আল্লাহ তুমি দান করেছো। ও আল্লাহ, কোনো মানুষকে বুঝাইতে পারি না। আমার খালুকে মারার জন্য তারা পাগল পারা হয়ে গেছে, আমাকে অত্যাচার অবিচার চালায়া দিয়েছে মারার জন্য। আল্লাহ গো, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। মেহেরবানি করে তুমি একটা রাস্তা বাতায়া দাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমরা গোনাগার দয়া বিকাশাই। বলেন না, আমরা গোনাগার। মারহাবা কোন? ওই যে ঘুমের তো এটা ফোলা বানায় হার রয়েছে, কন্যা মারহাবা। এটাই তো প্রেম, মসজিদের প্রেম। নবীর প্রেমে টান মারলে কম বলে ধরে রাখতো, কথা কই না রে। তারে মাটিয়ে খায় না, জমে অসয় না গো, নবীর প্রেমিকি যে জহনা। ঠিক কি না? এটার বাস্তব একটা উদাহরণ দেখলাম। ওই ভারতের জমিনে একজন ব্যক্তি আল্লাহর ওলি 300 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। তাকে দাফন করে মাজার করা হয়েছে। রাস্তা পড়েছে, ওই মাজারের নিকটবর্তী হয়ে গেছে। মাজার ভাঙ্গার জন্য অনেক চেষ্টা চালাইলেন, কিভাবে মাজার ভাঙ্গা যায়। কিন্তু ওই ভক্ত মুরিদান যারা, তারা মাজার ভাঙতে দেয় না, বলে জীবন গেলে জীবন যাবে, কিন্তু আল্লাহর ওলির মাজারে বোল্ডেজার লাগাইতে দিতাম না। অনেক বছর চেষ্টা করেছে, ভাঙতে পারে না। শেষ মুহূর্তে রাজার কাছে হুকুম এনেছে, বলতেছে রাস্তা আমাদের করতে হবে। তখন ওই দেশের বাদশা হুকুম করলো, এই মাজারটা এই জায়গা থেকে আরেক জায়গায় সরাইয়া এর চাইতে আরো ভালো করে সুন্দর করে আমরা গড়ে উঠাইয়া দেব। এই কথার ভিতরে ভক্ত মুরিদান রাজি হয়ে গেলেন। আমার বাবাজি, যারা মোবাইল চালায়, যারা নেট চালায়, জিজ্ঞাসা করে দেখেন, কোন সুন্নি নাই, ওয়াহাবি নাই, রাফিজি নাই, হারিজি নাই, শিয়া নাই, মুতাজালা নাই, আহলে হাদিস নাই। সুদার জগতের সমস্ত মানুষ জানে, নিজের চোখে সবাই দেখতেছে যারা মোবাইল চালায়। 300 বছর পরে মাজার থেকে যখন তাকে উঠাইতে গেছে, 300 বছর পরে তাকায়া দেখতেছে তারে যেমন শুয়াইছে তেমন দেখা যায়। এ আওয়াজে মনটা বলল না, জোরে বলেন না সুবহান। তাইলে 300 বছর পরে যদি ওই ভারতের জমিনে একজন আল্লাহর ওলিকে যেমন শোয়াইছে তেমন পাওয়া যায়, এমন জিন্দা যদি আল্লাহর ওলি কবরে থাকতে পারে, আমার নবী জিন্দা না মরা? হ্যাঁ, এওয়াজ যদি ব্রিনে না থাকে তাইলে ওহাবি তো ইমান নষ্ট করে লইব। 300 বছর পরে আল্লাহর ওলিকে যদি যেমন শোয়াইছে তেমন পাওয়া যায়, একজন আল্লাহর ওলির যদি এমন ক্ষমতা হয়, আমার নবীর ক্ষমতা কম না বেশি? শুধু বেশি না, যে নবী বেনজির বেমিসাল, যার সঙ্গে কোনো মেসাল নাই, তুলনা। আমার বাবাজি, রাত্র গভীর হয়ে গেছে, আলোচনা যদিও সামনের দিকে বাড়তে চাই কিন্তু বাড়াইতে চাই না। আমি আমার মূল কথা জানাই, মিলাদ পড়ে দোয়া করতে চাই। হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালামের কাছে অত্যাচার চালাইছে। বিবি মরিয়ম আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ও রব্বি কারীম, মেহেরবানি করে তুমি আমাকে রাস্তা দেখায় দাও। আমার আল্লাহ বিবি মরিয়মকে ডাক দেয়া কই, মরিয়ম পেরেশানি করা লাগবে না, চিন্তা করা লাগবে না। যখন তোর কাছে তারা আসবে, তুই তাদের কাছে বলবে আমার গর্ভে যে সন্তান হয়েছে, ওই সন্তানকে জিজ্ঞাসা করেন তার পিতার পরিচয় কে। যা, তুই টেনশন করিস না। তোরে যখন ধরবো জিজ্ঞাসা করবে, তুই বলবি আমার গর্ভে যে সন্তান আছে, যে সন্তান দুনিয়াতে আসছে, ওই বাচ্চাটারই জিগান তার বাবাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমতা আসেনি না? কালের পরিবর্তনে বুড়ো হয়ে গেছে গা? আল্লাহ আসেনি? ফেরেশতা আসেনি? একটা কথা মাঝখানে মনে হয়ে গেছে, কয়ালাই রহমতের ফেরেশতা যদি থাকে, তাইলে ফেরেশতা বড় না নবী বড়? ডরাইতাছে ও। ফেরেশতা বড় না নবী বড়? ফেরেশতা হইতো না যদি আমার নবী না হইতো। ফেরেশতা হইতো না যদি আমার নবী। তাইলে আপনারা আমরা জানি আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? কেরামান কাতিবিন। কেরামান এক বচন, কাতিবিন বহু বচন। প্রত্যেক মানুষের কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? আমি আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম,
দুইজন ফেরেশতা যদি প্রত্যেক মানুষের কাঁধে আল্লাহ ফিট করে রাখতে পারে, জনম 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 কত মানুষ দুনিয়ার জমিনে আসতেছে, প্রত্যেক মানুষের কাঁধে যদি দুইজন ফেরেশতা থাকতে পারে, আর একটু সহজে বোঝায়, মানুষকে যখন কবরে দেওয়া হয়, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির। বলেন না মুনকার, সত্য না মিথ্যা? আপনারা আমার সঙ্গে জবাব দেন। মুনকার নাকির যদি দুইজন ফেরেশতা হয়, একই টাইমে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কবর দেওয়া হয়, এই দুইজন ফেরেশতা যদি আপনার কবরে জাব সওয়াল করে, তাই যে দুইজন ফেরেশতা হইয়া যদি রে খুদার জগতের সব মানুষের কবরে একই টাইমে থাকতে পারে, আমার নবী এই মাহফিলে আসতে পারে কি পারে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার দয়ালো মুর্শিদ ডাকি তোমারে, চরণ দোলে দিও আমারে। একটু উলি আল্লাহ শান কইলাম, উলিয়া সময় পাইতাম না, রাইতে হয়ে গেছে গা। আমার দয়ালো মুর্শিদ কিদারে কালা দমা মারছে রে। আমার দয়ালো মুর্শিদ, না তোমার মাইক ঠিক আছে 100 সবাই বলি মারহাবা। আমার দয়ালো মুর্শিদ ডাকি তোমারে, চরণ দোলে দিও আমারে। তুমি যে আমার পারের কান্দার, তুমি যে আমার পারের কান্দার, দয়া করো মুর্শিদ আমারে। দয়ালো মুর্শিদ ডাকি তোমারে, চরণ দোলে দিও আমারে। জোরে বলি মারহাবা। ভাই সাউন্ড আগে টক করে দাও, দয়া করে, রাগ করো না। আমার দয়ালো মুর্শিদ ডাকি তোমারে, চরণ দোলে দিও আমারে। ঠিক আছে চলবো, সবাই বলি মারহাবা। আল্লাহ তো না, আল্লাহ তো না, আলহামদুলিল্লাহ। আমার বাবাজি মূল কথার ভিতরে চলে যাচ্ছি। দুইজন ফেরেশতা যদি একই টাইমে খুদার জগতের মানুষের কবরে থাকতে পারে, তাইলে ফেরেশতার ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? এই কথার ভিতরে কোনো সুন্নি ওয়াহাবি নাই, সবাই মানতইব দুইজন ফেরেশতা যায় যে সত্য কিনা। এখন আরেকটু সহজে বুঝাই, দুইজন ফেরেশতা যদি অনন্তকাল থাকতে পারে, এখন আমার দেশের আহলে হাদিসের দল যারা বলেন নবী মইরা গেছে, তার কোনো ক্ষমতা নাই, আপনারা জবান খুলে বলেন তারা ইমানদার না বেঈমান? আর বেঈমান রে বেঈমান কইলে কোনো অসুবিধা আছে? কালারে কালা কইবেন, সাদারে সাদা কইবেন, কোনো অসুবিধা আছে? তোমার হাইত যদি তুমি কাফের হইবা, আমি তোমারে কাফের কইতাম না করে, কথা ঠিক কিনা? আমার নবীজির শানে কথাই কাজে আকীদা ইঙ্গিতে কেউ যদি তুলনা করে, তার ঈমান তালাক হয়ে যায়। কথাই কাজে আকীদা ইঙ্গিতে যে কোনো ভাবে নবীর সঙ্গে তুলনা করার সাথে সাথে তার ঈমান তালাক। আর ঈমান যখন চলে যায় তখন লোকটাকে বলা হয় বেঈমান। এই গেছে গেরে, সবাই মহব্বতে পড়েন আল্লাহ 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 আল্লাহ, হা হা আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ 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 আল্লাহ। ও বাবা মাওলানা, আর তুমি বিনে এই জগতে নাই যে কোনো ডর, বাবা তুমি দয়ারি সাগর, আর তুমি তাকলে গো বাবা নাই মরণের ডর। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, এক রোহ সগর। আল্লাহ কি সুন্দর বানাইলা গো বাবা তোমার আস্তানা, মাশাআল্লাহ। ও বাবা মাওলানা, কি সুন্দর বানাইলা গো বাজান তোমার আস্তানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা।
মহিলার ফ্যান্ডেলও যারা মা বোন বয়ে রয়েছে তারা মনে হয় অর্ধেক বীজ হয়ে গেছে গা এ ঠান্ডার মধ্যে আই হেরে আল্লাহ আমার মা বোন যারা কষ্ট করে বসে আছে আল্লাহ এই বসাটা তুমি কিয়ামতের ময়দানে না যাতে উসিলা করে দিও আমিন বলেন আল্লাহ আমার যে সমস্ত ভাই বাবারা ছোট ছোট মাসুম বাচ্চারা সহ কষ্ট করে মাহফিলে বসে আছে আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে এগুলি তুমি না যাতে উসিলা করে দিও এই ফুতাইল আমিনে কামুইব মন থেকে পড়েন না আমিন কায়দা কৌশল করে ঘুষ দিয়া কোয়ান লাগে মন থেকে পড়েন না আমিন আমার বাবাজি আলোচনা লম্বা হয়ে যাচ্ছে হযরতে বিবি মরিয়ম আলাইহিস ইসলামের কথা মনে আসেনি আল্লাহ বলে মরিয়ম তুই বলবি যে সন্তান আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে ওই সন্তানই বলে দিবে তার পরিচয় কি এমন সময় লোকেরা যখন আবার পরের দিন এসে গ্রাহ করে অত্যাচার অবিচার চালাইছে বিবি মরিয়ম আলাইহিস ইসলাম ডাক দিয়া বলে শোনেন শুনেন আমার খালু জাকারিয়া নবীর কোনো দোষ নাই আমার কোনো অপরাধ নাই দুনিয়ার কোনো মানুষ কেউ আমার সঙ্গে নাফরমানি করে নাই কেউ আমাকে চোখে চোখে দেখার মতো শক্তিও পাই নাই আমি সব সময় ঘরের মধ্যে যাপন করেছি কিন্তু আমার গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছে যেই সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে হয়েছে কিন্তু তারা কেউ মানতে চায় না বিবি মরিয়ম কই যদি না মানেন যেই সন্তান আগমন করেছে তারে জিজ্ঞাসা করেন সেই পরিচয় বলবে কোথায় নাকি কয় হ এমন সময় লোকেরা জিজ্ঞাসা করে এই বাচ্চা এই আমি যে কথাগুলি বলতেছি এগুলি কোরআনের কথা কিসের এ কথা কোরআনে আছে কোরআনের তাফসিরে পরিষ্কার উল্লেখ আছে এমন সময় জিজ্ঞাসা করা হয়েছে এই বাচ্চা বলো তোমার পরিচয় কি এমন সময় ওই বাচ্চা বলতেছে ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আতানি আল কিতাব আমার উপর কিতাব নাজাল হয়েছে বাদা নবিয়া আমি নবী হয়ে এসেছি জোরে বলেন না সুবহানাল্লাহ ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর গোলাম আতানি আল কিতাব আমার উপর আল্লাহ কিতাব নাজিল করেছে বাদা নবিয়া আমার আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছে ওয়াজআলানি নবিয়া আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছে আর আসতে কোন সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে জানতে চাই হযরত ঈসা আলাইহিস সালামের 3 দিনের বয়স কত বয়স আচ্ছা এই গ্রামের নাম কি সররাবাদ হ্যাঁ সল্লাবাস কোনটা সররাবাদের সল্লাবাস কয় আচ্ছা এটা আমার চিনার দরকার আছে যাই হোক আর সল্লাবাদ আরেকটা না সল্লাবাদ হল ইউনিয়ন আর এটা সররাবাদ আচ্ছা আচ্ছা মারহাবা যাক ফেসটা ভাঙছে আমার এ মুসলমান বলতে চাচ্ছি এই ইউনিয়নের ভিতরে কোনোদিন শুনছেননি 3 দিনের বাচ্চা কথা কয় পিসের মানুষ মনে শুনছে 3 দিনের বাচ্চা কথা কয় শুনছেন তো না কইতে অসুবিধা কি আপনারা শুনছেন না বাবাজি আমি আপনাদের বিরক্ত করার জন্য বারবার জিজ্ঞাসা করি না আপনাদেরকে মনোযোগ রাখার জন্য বারবার জিজ্ঞাসা করি মনের ভিতরে বিরক্ত নিবেন না এ মুসলমান বাবাজিরা রে 3 দিনের বাচ্চা যদি বলতে পারে ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাব আমার উপর কিতাব নাজিল হয়েছে ওয়াজআলানি নবিয়া আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি এখন আপনাদের কাছে বিচার দিলাম যাকে আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন 3 দিনের বাচ্চা যদি বলতে পারে কথা বলতে পারে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আমার উপর কোরআন আমার উপর কিতাব নাজিল হয়েছে আমি নবী হয়ে এসেছি তাইলে 3 দিনের বাচ্চা যদি এমন কথা বলতে পারে তাইলে ঈসা নবী বড় নাকি আমার নবী বড় ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার এই নবীর উম্মত বানায়া দাও আল্লাহ কবুল করছেন সব দলের আলেমরা জানে এবং মানে তিনি আবার জগতে আসবেন আমার নবীর উম্মত হবেন আর আসতে কোন এখন বুঝাইতে চাইলাম যেই নবী 3 দিনের বয়সে কথা বলতে পারে আপনার আমার নবী পারে কি পারে না আমি আমার মূল কথার ভিতরে যাচ্ছি ধারাবাহিক কথা বোঝাইবার জন্য তারপরও লোকেরা মানতে চায় না একদল নাফরমান আছে দেখেন আমাদের দেশও আছে সুন্নি হুজুররা যতই কোরআন হাদিস এজমা কিয়াস দিয়া বুঝায় এরপরও সে গায়ের জোরে ফুইরবার ঠেলে আসেনি আচ্ছা আমাদের কথা হইলো আমরা যদি ভুল করি তে আমারে লইয়া বউ তুমিও বসো আমারটা ভুল হইলে আমি মাইনা নিব তোমারটা ভুল হইলে তুমি মাইনা নিবা এর চেয়ে সুন্দর কোনো কথা আছে না এটা যাইতো না
আজকে বিস্কাত বইয়া ফিদ্দর বইয়া এনো টুন টুন করে মোবাইলে বইবে সারবো হারাম বেদাত আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ হারাম এগুলি বেদাত কয় না এগুলি। আবার এগুলি শূন্য শূন্য আমাদের দেশের কিছু হাফ প্যান্ট ফরেন্না মানুষ আছে, হাফ প্যান্ট ফরেন্না বুঝিনি, হ্যাঁ শর্ট প্যান্ট, শুদ্ধ ভাষা কইছে। হাফ প্যান্ট ফরেন্নার দলে দেখবেন কইব কি আমি বুখারী শরীফের মধ্যে পাইছি, আমি মুসলিম শরীফ পাইছি, অথচ এই বুখারী শরীফে বাংলা হাদিস ফইরা ফইরা ও আরেকবার কথা হইন না আহলে হবিসের কথা হইন না ফুতুয়া দেয়। অথচ এই বুখারী শরীফের যে মূল এবারত যে কিতাব, মনে করেন যে বুম যদি মারেন এরপরে এক লাইন ফইরা হুনাইতো পারতো না, কারণ এটার মধ্যে জেরও নাই জবরও নাই, পড়বো কেমনে? হে তো মাথার হাত পড়ছে না, কইব কেমনে? রাগ করতেছেন মনে হয়, আওয়াজে বোঝা যায় বিরক্ত হইতাছেন। এই মুসলমান, আমি বিরক্ত করার জন্য বলতে চাই না। আমার ভাই হযরত মাওলানা মাহফুজুর রহমান আল কাদেরী, হয়তো আমার ভাই, আমার মহব্বতের মানুষ, আমার আত্মীয়, এই ওসিলে আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে কবুল করেছেন। আর আমাকে যারা চিনে তো যারা চিনে, ওই না চিনলেও আল্লাহর মেহেরবানি প্রত্যেক দিন মাহফিল আল্লাহ করায়। এই জন্য আজকে যে এইভাবে সবাই সিটিং হয়ে যাবে, ওইটা আল্লাহ পাকে রহমত, অবশ্যই আল্লাহ রহমত। আমি আজকেও ঘরে বসে বসে কথাটা কইতাছি যে 4-5 জন 10 জন আলেম এইভাবে একসাথে মিলে গেছে গা, কিন্তু যত কিছুই হোক আল্লাহ রহমত এই দিনে মাহফিল নাই, কন্যা মারহাবা। এই জন্য আল্লাহ হয়তো রিজিকে রাখছে, আমি আপনাদেরকে দেখতে পারতেছি, আপনারা দেখতে পারতেছেন, এই ওসিলেই পরিচয় হইল। আর সবচেয়ে বেশি শুকরিয়া আদায়ের ব্যাপার, সব আলেমরাও বলে গেছে, আমিও বলি যে সুন্নতি হতনা উপলক্ষে একটু মিলাদের আয়োজন, একটু মাহফিলের আয়োজন করছে, জিকির আজকারের আয়োজন করছে, দোয়ার আয়োজন করছে, এর চাইতে উত্তম কাজ আর হইতে পারে না। এই উসিলায় এ গ্রামের প্রত্যেক মুর্দিগানকে আল্লাহ ক্ষমা করে দেখ, জোরে বলেন আমিন। এবং আমার ভাইজানের আলী আউলাদ রক্তে বংশের মানুষ যারা বেঁচে আছে সকলকে আল্লাহ হায়াতি রিজিকে বরকত বাড়াইয়া দেখ, আমিন বলেন। যারা বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে চিরতরে মাফ করে দাও, আমিন বলেন। বিশেষ করে আমার ভাইয়ের বোনের শ্বশুর খুব অসুস্থ, কিছুক্ষণ আগে খুব মারাত্মক অবস্থা ছিল, আল্লাহ তাআলা ওনাকে শেফায়ে আজলা কামেলা দান করুক, মহব্বতে বলেন আমিন। আমার বাবাজি শেষ কথা জানায়া দেখ, তারপরও মানতে চায় না, অত্যাচার ও বিচার চালাইছে। হযরতে জাকারিয়া নবীকে মারার জন্য পেছন থেকে দাওয়া করেছে। হযরতে জাকারিয়া ইসলাম কোন রকম ঘর থেকে বাহির হইয়া দৌড়ানি আরম্ভ করেছে। দৌড়াইয়া যাইতে 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 এমন ভাবে দৌড়াইতেছে কিছুতেই ধরতে পারে না। বহুদূর যাওয়ার পরে বিরাট বড় একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাইয়া ডাক দেয়া বলে, গাছ রে, জীবনটা বাঁচাইতে পারি না, একটু সুযোগ দে, তুই আমার আত্মরক্ষা কর। কথাটা বলার সাথে সাথে জাকারিয়া নবী তিনি নবুয়তের জবান দ্বারা আবদার করেছেন, গাছটা 2টা ভাগ হয়ে গেল। জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকলেন, আবার সুন্দরভাবে গাছটা একত্রিত হয়ে গেছে। কিন্তু দেখা যায় ওই জায়গার ভিতরে শয়তান একটা বুড়া মানুষের রূপ ধরিয়া একটা লাঠি নিয়ে টক 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 করে হাঁটতেছে, কন্যা নাউজুবিল্লাহ। শয়তান তো শয়তান, ওই শয়তান কি? তবে শয়তান কইলাম 2 প্রকার। কয় প্রকার? আপনারা মনে মনে করবেন হুজুর আলী টিপা টিপা টাইম বাড়াইতেছে। শয়তান কয় প্রকার? 2 প্রকার। একটা হলো জিন শয়তান, একটা হলো মানব শয়তান। এগুলি কিচ্ছা কাহিনী না, এগুলি হাদিসের কথা। আমার নবী বলছেন শয়তান হলো 2 প্রকার, একটা জিন শয়তান, একটা মানব শয়তান। জিন শয়তানকে সবাই বালা করেই জানে, জিন রে কোনোদিন চোখে দেখা যায় না, তবে জিন দেখতে পারে যারা আল্লাহর ওলি হয়, যারা নবী হয়, তারা দেখে, সাধারণ মানুষে দেখে না। কিন্তু মানব শয়তান তো চিনা বড় দায়। মানব শয়তান চিনবেন কিভাবে? আপনার আমার নবী শিখাইছে যে মানুষটা ভালো কাজ দেখলে সহ্য করতে পারে না, তার ভিতরে সুরুত লেবাসে মানুষ ভিতরে কি? আমার নবী উদাহরণ দিছে, শয়তান চিনার উপায় হইল দেখবা তার সামনে যদি কোনো মানুষ ভালো কাজ করতে চায়, এটারে সে নষ্ট করতে চায়, এটা শুরুতে মানুষ কিন্তু তার ভিতরে ঢুকছে কি? আরেকটা উদাহরণ শুনেন, শয়তান কিভাবে চিনবেন? মানবরূপী শুরুতে লেবাসে ফেরেশতার মতো দেখা যায়, কিন্তু যদি তার সামনে নবীজির শান বলবেন তার মাথা নষ্ট, যদি উলিদের শান বলবেন তার মাথা নষ্ট, যদি কোনো পীর মুর্শিদের কথা বলেন দেখবেন তার চেহারা জাগাত নাই। লোকটা শুরুতে লেবাসে ফেরেশতার মতো, তার ভিতরে শয়তান বিরাজ করে। এটা হলো মানব শয়তান। কি শয়তান? আমারও আজ জবার বেমজা, যারা জানে এরা জানে, রাগ করলে কোনো লাভ হইতো না। এটা কি শয়তান? মানব শয়তান। শয়তান টক টক করে লাঠি নিয়ে হাঁটতেছে, এমন সময় লোকেরা দাওয়া করছে, সামনে যায় কয়, এই
এই দিক দিয়ে জাকারিয়া নবীরে যাইতে দেখছ? শয়তান লাঠি নিয়ে টুকটুক করে কয়, জাকারিয়া নবীরে যাইতে দেখছি না, তবে হঠাৎ করে দেখছি একটা লোক গাছের ভিতরে ঢুকছে। কি করছে? এই বেড়া, মানুষ আবার গাছের ভিতরে যেতে পারেনি। মানুষ আবার গাছের ভিতরে কেমন যাক, বাইরে এত চামড়া উড়াইলাম। ক না, আমি দেখছি গাছের ভিতরে ঢুকছে। কই ধরো, কই এটা তো বিশ্বাস করতে পারে না। আসলে কি মানুষ গাছের ভিতরে যে এটা মানান যায়? এটা তো বুঝায় না। তখন আল্লাহর খেলা বোঝা বড় দায়। গাছের ভিতরে যে ঢুকছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের গায়ের মধ্যে যে কাপড় ছিল একটু কোনা বাইর হয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায়। তাড়াতাড়ি হিসুরি দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বাহির হয়ে রইছে। এমন সময় শয়তান যায় কয়, যদি গাছের ভিতরে না ঢুকতো তাহলে একটা কিসের চিহ্ন দেখেন? লোকেরা কই, হ্যাঁ সৈত্যরি কিরি, এটা তো কাপড়ের চিহ্ন, সৈত্য কাপড়ই তো লাগে। এমন সময় লোকেরা কি করছে, ওই গাছের মধ্যে করাত লাগাইয়া দিছে। কি লাগাইছে? গাছের মধ্যে যখন করাত লাগাইয়া দিছে, করাত যখন আস্তে আস্তে জাকারিয়া আলাইহিস সালামের মাথা বরাবর লাগা গেছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী চোখের পানি ছেড়ে কাঁদতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা রে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, আমার মাথার মধ্যে করাত এসে গেছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে বাঁচাও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে বাঁচাও। আমার আল্লাহ কুদরতি ভাবে আলহাম করে ডাক দেয়া কই, এরে জাকারিয়া শুনিয়া রাখ, যাররা পরিমাণ উহু শব্দটা যদি করবে, নবুয়তের দপ্তর থেকে নাম কাটিয়া দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কেন কেন কি অন্যায় করলাম আমি, কি অপরাধ করছি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, জাকারিয়া রে, তুই যখন আমি আল্লাহর নাম নিয়ে দৌড়াইতেছিলি রে জাকারিয়া, কিয়ামত পর্যন্ত যদি তুই দৌড়াইতে থাকতি, কোনোদিন তোরে ধরার শক্তি পাইতো না। কিন্তু আমি আল্লাহ কি ছিলাম না রে জাকারিয়া? আমি আল্লাহকে তুই কেন গাছের কাছে সাহায্য চাইলি? এরে জাকারিয়া, আমি কি আল্লাহ ছিলাম না? আমার কাছে কেন চাইলি না? গাছের কাছে সাহায্য চাইছ, উহু শব্দ করতে পারবি না, নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দেব। জাকারিয়া নবী ডাক দেয়া বলে, মাওলা রে, তোমার মনে যা চাই তুমি তা করো, কিন্তু তোমার প্রেমের মালা ছাড়তে পারবো না। এজন্য আশিকেরা কয়, অরে প্রেম খেলা আশিকের গো মেলা সবাই বোঝে না। আয় হায় প্রেমে খেলা আশিকের গো মেলা সবাই বোঝে না। আশিকে মাশুকে প্রেমের এই তো নিশানা, বলুন আশিকে মা। এ আওয়াজে কানো কাম হইতো না, মহব্বতে পড়েন আশিকে মাশুকে প্রেমের। আমার বাবাজি বিরক্ত করতে চায় না। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে করাত লাগায়া দিছে। করাত যাইতে যাইতে উপর থেকে শেষ পর্যন্ত যখন কলে চলে গেল, কিতাবের মধ্যে উল্লেখ করেছে করাত লেখছে এইভাবে। কোনভাবে? এইভাবে বরাবর, এইদিকে এক খণ্ড, ওইদিকে আরেক খণ্ড। যদি বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালামের ছেলের নাম ছিল হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি ছিল বিশাল বড় লম্বা। সুবহানাল্লাহ কয় না রে? কেউ প্রেমিক মানুষ কয় যান? এক নাম্বার। আচ্ছা হইল। এ মুসলমান, জোরে বলেন আল্লাহু আকবার। নাও জোরে আর কয় না, বলে হুজুর আর জানে দেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজি জাকারিয়া নবীর দেহটা দুইটা খণ্ড হয়ে গেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম দুইটা খণ্ডকে এইভাবে দরিয়া একটা দূর দিছে। দৌড়াইয়া যাইতে 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 বহু দূর চলিয়া গেছে। জাকারিয়া আলাইহিস সালামের ছেলেকে আর ধরার মতো শক্তি পায় নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম, তার গায়ের মধ্যে আল্লাহ এমন শক্তি দান করেছে, একটা দূরের ভিতরে এত বড় জাকারিয়া নবীর দেহটা লইয়া যাইতে যাইতে হাজার হাজার মাইল পার হইয়া গেছে। আমি আর বাড়াইতাম না, এটা বাড়লে খালি বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। আসুন দাঁড়া নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ও পাক পরওয়ারদিগার আলম
আল্লাহ আমি অপরাধী গুনাহগার। মাগরিব থেকে শুরু হয়েছে, রাত্র এখন 1টা 1:30 পার হয়ে যায় রে মৌলা। আল্লাহ তোমার কতগুলি মহব্বতের বান্দা বান্দিরা এত কষ্ট করে কোন কোন শীতের মধ্যে মাটিতে বসে বসে তোমার শানের কথা শুনছে, তোমার হাবিবের শান মান মর্যাদার কথাগুলি শুনছে, তোমার অলিগণের শান মান মর্যাদার কথাগুলি শুনছে। মালিক রে, আমি যদিও গুনাহগার, আমার সঙ্গে কত শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া রাখছি। আল্লাহ যার হাতখানি তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের উসিলা করে মাওলা আজকের মোনাজাত কবুল আর মঞ্জুর করিয়া নাও রাব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বাড়াইয়া ওই যে মক্কার মতি মদিনার জ্যোতি ব্যথার ব্যথি দুকুলের সাথী গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডারি আকায়ে মাওলা তাজদারে মদিনা নবী সরওয়ার কায়নাত আহমদ মুস্তফা মোহাম্মদ মুজতবা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল খুদা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হাতামুন নবিয়্যিন। মালিক রে, সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে সোনালি গিলাফের নিচে রে মাওলা তোমার হাবিব নুরানি দেহ মোবারক নিয়ে শুয়ে রইছে। আল্লাহ তোমার হাবিবের বেলায় তুমি তো বলেছো আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার হাবিব প্রত্যেক ইমানদারের জানের চাইতে আরো নিকটে। আল্লাহ জাখরি ভাবে তোমার হাবিব সোনার মদিনায় শুয়ে রইছে, কিন্তু আশেক প্রেমিকদের অন্তরে বিরাজ করে। মালিক আল্লাহ, আল্লাহ আজকের হাদিয়া তোমার হাবিবের নুরানি কদম মুবারকে কবুল করে নাও। তুমি মাওলায়ে পাকের দরবারে কবুল করে নাও। তামাম বিশ্বের জমিনে যত নবী পয়গম্বর আউলিয়া উলিয়া গাউস কুতুব আছে মাওলা, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুসলমান কবরে শুয়ে গেল, আল্লাহ প্রত্যেকের কদমে কবরে আর হাতে হাদিয়া কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মাওলা আজকে যেই বাড়িতে যেখানে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ ছোট মানুষ তাসলিম উদ্দিন আদনান এবং কুতুবউদ্দিন আহসানের স্মরণে আল্লাহ সুন্নতি হতনা উপলক্ষে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ নুরানি ইমানি জান্নাতের বাগান সাজানো হয়েছে, আল্লাহ একে উসিলা করে এই দুইটা সন্তানকে আল্লাহ তুমি অলি কুলের অলি বানায়া দিও। আল্লাহ দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদের হেফাজত করে নাও। আল্লাহ মান সম্মান ইজ্জত বুলন্দ করিয়া তুমি দিও। আল্লাহ এই দুইটা সন্তানের আব্বা আম্মার হায়াতি রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও। আল্লাহ আমার ভাই জানের আব্বা আম্মার হায়াতি রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও। আল্লাহ আমার ভাইয়ের ভগ্নিপতি সহ আল্লাহ তাদের আলিয়া আওলাদ রক্তে বংশের মানুষ বিশেষ করে যেই বাড়িতে বসে হাত বাড়াইছি, আল্লাহ এর সমস্ত বাড়ির প্রত্যেক ঘরে ঘরের যত মানুষ আছে প্রত্যেকের আওলাদ যারা বেঁচে আছে আল্লাহ হায়াতি রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দাও। যারা কবর দেশে আল্লাহ তুমি তাদের ক্ষমা করিয়া দাও রাব্বুল আলামিন। আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে কত মানুষ হাত বাড়াইছে, আল্লাহ আমি কয়জনের নাম বলবো রে মাওলা। ও রাব্বুল আলামিন বিশেষ করে মাওলা আল্লাহ আমার বাম পাশে আমার আব্বাজান আল্লাহ মাওলানা হাফেজ মাহবুবুর রহমান হুজুর বসে আছেন। আল্লাহ আম্মা যেন মাহফিলে হাজির হয়েছেন। আল্লাহ আমার অনেক বোন হাজির হয়েছে, অনেক ভাইয়েরা হাজির হয়েছে। আল্লাহ মাওলানা নজরুল ইসলাম আল কাদরি হুজুর হাজির হয়েছেন। আল্লাহ মাওলানা আল্লাহ জামালউদ্দিন ইউনুস হুজুর হাজির হয়েছেন। আরও অনেকে হাজির হয়েছে, অনেকেই চলে গেছে। আল্লাহ সকলের পক্ষ থেকে তোমার দরবারে আমি গুনাহগার ভিক্ষা চাইলাম। আল্লাহ সবার হায়াতি রিজিকের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও। আল্লাহ একটা ফরিয়াদ, এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমি জানি না কার জানি রে এই দুনিয়াতে তার আম্মা নাই, কে জানি রে হাত বাড়াইছে তার আব্বা দুনিয়ায় নাই। আল্লাহ আমি জানি না কে জানি আমার সঙ্গে হাত বাড়াইয়া রাখছে। আমার মতো এতিম আম্মাও নাই আব্বাও নাই।
আব্বা নাই রে আম্মা নাই রে যেই গোরে দুঃখ কইবার জাগানা হাই রে সংসার এত মায়া করতো যারা আল্লাহ সংসারে আজকে বুঝি শোয়া আছেন কবর। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের কবরে শুয়ে রয়েছে, মাওলা রে আওলাদ হিসাবে তোমার দরবারে ক্ষমা চাই, ক্ষমা চাই। আমাদের অপরাধের কারণে আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। আল্লাহ আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের আলে আওলাদ যারা বেঁচে আছে সকলকে হায়াতি রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দাও। দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নাও। ও রাব্বুল আলামিন জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, প্রাণে বড় আশা ছিল যাব। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বাইয়া তোরি, আমায় একটু লয়া যাও না, একটু কৃপা করি। কাফেলাতে না নেও যদি ওরে গুণের ভাই, এই অদমের সালাম দিও মদিনার বাদশাহ। সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, প্রাণে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আল্লাহ আমাদের প্রত্যেকের দিনদার ফরহেজগার ইমানদার নামাজি মুত্তাকিন বানায়া দাও। আল্লাহ আমাদের আমলের অলসতা দূর করিয়া দাও। আল্লাহ দুনিয়ার আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা জায়গা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, দন দিয়া, সম্পদ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যারা যে এইভাবে সহযোগিতা করেছে, আল্লাহ এই খেদমতগুলি কিয়ামতের ময়দানে তুমি না জাতের উসিলা বানায়া দিও। আল্লাহ আজকের মাহফিলের তাবারখানি তুমি রোগের সেবা হিসেবে কবুল করিয়া নাও। আল্লাহ মাওলানা মাহফুজুর রহমান সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আলিয়াওয়াদ রক্তে বংশের মানুষ, আল্লাহ যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে হায়াতি রিজিকে বরকত বাড়ায়া দাও। যারা চলে গেছে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ আমার শ্বশুরের বংশের, শাশুড়ির বংশের, আল্লাহ আমার আব্বার বংশের, আম্মার বংশের, আল্লাহ আমার সঙ্গে যারা হাত বাড়াইছে প্রত্যেকের আব্বার বংশের, আম্মার বংশের যত মানুষ কবর দেশে চলে গেছে আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াতে তুই বাদান করে দাও। আল্লাহ মওতের সময় তোমার বন্ধু নবীকে দেখাইও আর জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মেহের